পর্যায়ে বুনিয়াদী প্রশিক্ষণ 49। প্রিয় শিক্ষার্থী, আজ উপস্থাপন করব মফস্বল সাংবাদিকতা নিয়েই। বিস্তর সমস্যার বেড়াজালে আটকে আছে গ্রামীণ সাংবাদিকতা। তাই গ্রামীণ তথা মফস্বল সাংবাদিকদের উপেক্ষা করে কোনো সংবাদপত্রই সফল অবস্থানে পৌঁছতে পারবে না। কিন্তু যেসব মফস্বল সাংবাদিক দেশের 85% মানুষের লাঞ্ছনা, বঞ্চনা ও অভাব অভিযোগের খবর প্রত্যক্ষ অঞ্চল থেকে সংগ্রহ করে পত্রিকায় পাঠিয়ে থাকে, তাদের খোঁজ খবর পত্রিকার মালিক বা সম্পাদক একটু কমই রাখেন। হাতে গোনা কয়েকটা পত্রিকা ছাড়া উপজেলা পর্যায়ের সাংবাদিক, এমনকি জেলা পর্যায়ের সাংবাদিককে বেতন ভাতা, সুযোগ সুবিধা দেন না। তবে তারা অস্থায়ী নিয়োগপত্র, একটি পরিচয়পত্র পত্রিকার সৌজন্যকূপে হাতে ধরিয়ে দিয়ে দায়িত্ব কর্তব্য শেষ করেন। তারপরও কোনো সময় গুরুত্বপূর্ণ সংবাদ না পাঠালে আবার ধমক খেতে হয়। গ্রামের সাংবাদিকদের নুন আনতে পান্তা ফুরায়। আর যারা সাংবাদিককে নেশা বা দ্বিতীয় পেশা হিসেবে গ্রহণ করেছেন, তাদের কথা আলাদা। জীবন যাপনের জন্য সার্বক্ষণিক সাংবাদিকদের আরও অনেক কিছু করতে হয়। স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকদের অবস্থা এর সাথে আরও বেশি করুন। গ্রামের উন্নয়নে সাংবাদিকদের সমস্যাকে কোনোভাবেই পাশ কাটানোর সুযোগ নেই। জাতীয় সংবাদপত্র সমূহে গ্রাম পর্যায়ের সাংবাদিকদের প্রভাব অত্যন্ত কম হওয়ার কারণে পাঠক সমাজ বঞ্চিত হচ্ছে তথ্য প্রাপ্তি থেকে। এক পরিসংখ্যানে দেখা গেছে 80% লোক বাস করে গ্রামে আর 20% শহরে, কিন্তু বেশিরভাগ জাতীয় সংবাদপত্রের পাতা জুড়ে থাকে শহরের সংবাদ। গ্রামের সংবাদ সেখানে উপেক্ষিত। ফলে গ্রাম নগর সংবাদ প্রবাহের বৈষম্য প্রকট হচ্ছে। সব সংবাদপত্রের ক্ষেত্রে এটা পুরোপুরি সঠিক নয়। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে উপস্থাপন করা হবে একই বিষয় নিয়ে। ধন্যবাদ।